আর একটা বড় রুই মাছ নিয়েছি আমরা। এই রুই মাছটা নিয়ে আজকে রান্না হবে। আপনারা দেখতে থাকুন রান্নাটা। রুই মাছটা কাটতে শুরু করে নিই। মাছগুলো লবণ মাখিয়ে নিচ্ছি। এই যে দুটো মাথা রয়েছে বড় বড়। এদিকে কড়ায় তেল গরম হয়ে গেছে। সরষের তেল ঢেলে দিলাম। দিয়ে দেবো গরম হয়ে গেছে। 1 চিমটে লবণ দিয়ে দিলাম তেলটা কড়া হওয়ার জন্য। এবার মাছগুলো ছেড়ে দেবো। এই যে দেখো কত বড় বড় সাইজ করেছে মাছগুলো। তেলটা হেঁটেই গরম হয়েছে। আর তেল একটু কড়া কড়া না হলে মাছ ভাজা ভালো হয় না। মাছগুলো সব ভেঙে যাবে না হলে। আজকে বড় বড় পিস করেছে মাছের টাকা, তা বলার মতো না। 4টে মাছ ছাড়লেই ব্যাস কড়াটা ভর্তি হয়ে গেল। 4টে মাছই ভাজা হোক। এগুলো কেটে নিচ্ছি। ধুয়ে রাখা আছে আগে থেকে আমার। এই যে এভাবে কেটে দেবো। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আদাটা এখনো নেওয়া হয়নি, নেব। মাছগুলো হয়ে গেছে। দেখো আমি একসাথে ভেজেছি কেমন করে। এই যে একসাথে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। আবার এই যে থালার মধ্যে রাখলাম, আবার দেবো মাছ। এইভাবে রান্না করলে তেল যেমনভাবে আমি বলছি ঠিক এইভাবে যদি রান্না করা যায়, একটা মাছও ভাঙবে না, আর মাছ খেতেও ভালো লাগবে, টেস্টি হবে। কেটে নেব রসুন, তারপরে আদা, বেটে দেবো। একসাথেই বেটে দেবো আদা, রসুন, পেঁয়াজ, জিরে নিয়েছি 1 চামচ হবে এটা আন্দাজ করে। এবার এই জিরেগুলোও বেটে নেবো একই সাথে সব। পেঁয়াজ কাটা ভাজা ভাজা হবে। আর মাছের তেলের মধ্যেই দিয়েছি তো একটু কালো কালো কালার হবে, কিন্তু পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। সাথে লাল লাল হয়ে দালচিনি দিয়ে দিচ্ছি, এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এগুলো ভাজা ভাজা হবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই আদা, রসুন, পেঁয়াজ যে মশলাটা আমি করে নিয়েছি সব কিছু দিয়ে সেই মশলাটাও একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো কষা হয়ে গেলে তারপরে জল করে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, এটাও আবার দিয়ে এবার এই যে জল দিয়ে দিচ্ছি।
যে 1 চামচ হলুদ দিচ্ছি, এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দেবো। ঝোলটা কতক্ষণ ফুটছে, এই সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। হয়ে যাবে মাছের কালিয়া রেডি। এক্ষুনি এই ঝোলটা ফুটতে শুরু করেছে, মাছগুলো দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে মাছের কালিয়া। এবারে এতে এই দইটাকে দিয়ে দেবো। 2 চামচ মতো দই নিয়েছি, বেশি নেয়নি। এটা টক দই দিলেও আরও ভালো হয়, মিষ্টি দই দিলেও অসুবিধা নেই। অল্প দিতে হবে মিষ্টি দই দিলে একটু। এই যে হয়ে গেছে। মাছের কালিয়াটা ঢেলে ফেললাম। এরকম বসা বসাই হবে মাছের কালিয়াটা। এই রুই মাছের কালিয়া রেডি। আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এইভাবে দেখতে থাকুন। আজকে রান্না রেডি। টাটা টাটা, বাই বাই।